আজ 18ই রজব, বৃহস্পতিবারের দিন অথবা রাত। আল্লাহ রাসূলের ওয়াদা, যদি কোনো ব্যক্তি এ রাত্রে আল্লাহ তাআলার এ দুটি শক্তিশালী নাম যদি কেউ 21 বার পড়েন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়ার সমস্ত ধন ভাণ্ডারের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেননি এবং চিন্তাও করেননি। তার জীবনের অভাব, দারিদ্রতা, বিপদ আপদ আল্লাহ তাআলা সবকিছু দূর করে দেবেন এবং তাকে অল্প দিনে ধনী সম্পদশালী বানাবেন। এ আমল করে বহুবার বহু লোকে ফলাফল পেয়েছে। এই বৃহস্পতিবার রাত্রে আল্লাহ তাআলা তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না। যদি আপনারা আমলটির দ্বারা ফলাফল পেতে চান, তাহলে ভিডিওটা না টেনে ভিডিও দেখতে হবে, কারণ কোথাও পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রজব মাস একটি গুরুত্বপূর্ণ মাস। এ মাসে আল্লাহ তাআলা আমাদের, যদি আমরা দোয়া করি এই মাসের ওসিলা করে, আল্লাহ তাআলা আমাদের সকল চাওয়া পাওয়া পূর্ণ করবেন। আর আল্লাহ তাআলা তার বান্দার যত চাওয়া পাওয়া থাকুক না কেন, আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা তার বান্দাকে কখনোই অভাব অনটনে রাখবেন না, যদি সে ভালো করে আমল করতে পারে। আল্লাহ তাআলা আগেই তা নির্ধারণ করে রেখেছেন, কে কত সম্পদশালী হবে, কাকে আল্লাহ তাআলা কতটুকু দেবেন। আল্লাহ তাআলা তা আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। তবে আপনি যদি আল্লাহ তাআলার কাছে চেষ্টা করি, দোয়া করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ভাগ্যে আরও ভালো কিছু দেবেন। কারণ আল্লাহ তাআলা আমাদের যখন তকদির বা ভাগ্য লিখে রেখেন, তখন এমন কিছু ঝুলন্ত অবস্থায় রেখেছেন যা কেবল দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। আপনি যদি চেষ্টা করি, দোয়া করি, আল্লাহ তাআলা তা পবিত্র, আমাদেরকে অবশ্যই সে পবিত্র রিজিক দান করবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। আপনি অভাবে আছেন, দারিদ্রতার মধ্যে আছেন, বিপদে আছেন, যে অবস্থাতেই থাকেন না কেন, আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা তখনই আপনাকে তা দান করবেন। আর যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদের কখনোই খালি হাতে ফেরত দেন না, যদি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে সঠিক এবং ভালো হয়ে থাকে। অনেকে তাহলে বলবেন, আল্লাহ তাআলার কাছে চাইলেই পাওয়া যায়, তাহলে তো জীবনে অনেক কিছু চাইলাম, কোথায় পাইলাম না তো। দেখুন, আপনার চাওয়াতে যদি কিছু নিয়ম ভুল থাকে, তাহলে কখনোই কাজে আসবে না। কেমন ভুল? যেমন আপনি দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, কিন্তু আপনি তো হারাম খাচ্ছেন, তাহলে আপনার দোয়া কখনোই তা কবুল হবে না। দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল খাবার খেতে হবে। আপনি হারাম খেয়ে দোয়া করলে আপনার ওই দোয়া কখনোই আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। আল্লাহ তাআলা আপনাকে সেই হারাম খেয়ে যদি দোয়া করেন, আপনাকে আপনার মনের আশা পূর্ণ করবে না। তো দ্বিতীয়ত হচ্ছে, আপনি নামাজ পড়েন, সব কিছু ঠিক রাখেন, কিন্তু দোয়াতে আপনি বলছেন যে আমি অমুকের সাথে সম্পর্ক রাখতে চাই না, তাকে দেখতে চাই না, আত্মীয় সম্পর্ক ঠিক রাখেন না, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কখনো কবুল করেন না এবং করবেনও না। তারপরে হচ্ছে, যদি কোনো ব্যক্তি তার পিতামাতার অবাধ্য হয়, পিতামাতা বৈধ কোনো কাজ করতে বলেছে, ফরজ কোনো কাজ করতে বলেছে, কিন্তু সে অবাধ্যতা করলো, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না। তারপরে হচ্ছে, ওই ব্যক্তির দোয়া, যে ব্যক্তি দোয়া করে এবং নামাজও পড়ে দোয়া করে, কিন্তু বড্ড তাড়াহুড়ো করে ফেলে, কেন আমার দোয়া কবুল হচ্ছে না, কেন আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে না, এমন চিন্তা ভাবনা করার কারণে ওই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। অবশ্যই আপনাকে দোয়া করতে গেলে এই কিছু নিয়ম শর্ত আপনাকে মেনে আপনাকে দোয়া করতে হবে, দোয়ার নিয়মে, দোয়ার পদ্ধতিতে। এখন কথা হচ্ছে, তাহলে দোয়াটা করব কিভাবে? তো আজ যেহেতু বৃহস্পতিবারের রাত, আল্লাহ তাআলার দরজা খোলা রয়েছে। আপনারা অবশ্যই ঘরে উত্তম রূপে উজু করবেন। যেহেতু শীতের কনকনে ঠান্ডা, আপনি গরম পানি দিয়ে বা আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারেন। এতে আপনি ভালো করে যখন উজু করবেন, আপনার সমস্ত গুনাহ তো ঝরে যাবে এবং আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে যে ঠান্ডার মধ্যে আপনি
আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি খুশি ডাকার জন্য আপনি ওযু করছেন। তারপর ঘরে এসে 2 রাকাত নফল নামাজ পড়বেন। আল্লাহ তাআলার কাছে নফল নামাজের ক্ষেত্রে যখন আপনি পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, ওই 3 বার 5 বার 7 বার পড়ার পর সেজদারত অবস্থায় আপনার মনে চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে বলবেন। ইনশাআল্লাহ ওই নামাজরত অবস্থায় আপনার দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেবেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের ভাই এত গুণ, এত ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন 100 বার। অনেকে ভুল করে ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়ে। আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের এত ফজিলত আপনারা আবু দাউদ 1518 নম্বর হাদিসটি একটু যাচাই করে দেখবেন যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সংসারের অভাব, দারিদ্রতা, বিপদ আপদ এমনভাবে দূর করেন যেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির দারিদ্রতা এমনভাবে দূর করে দেন যা সে কল্পনা করতে পারবে না, এবং তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা সে কল্পনা করতে পারবে না। অবশ্যই আপনারা হর হামেশা ইস্তেগফার পড়বেন। তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা পড়বেন একবার আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইই্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন। তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। আপনারা যারা বড় দুরূদ পারেন না, ছোট্ট দুরূদ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার এবং শেষেও 3 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। তারপর আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম পড়বেন। তো বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দিক। আল্লাহ তাআলার সেই শক্তিশালী প্রথম নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু, ইয়া গাফফারু। তারপর আপনারা আল্লাহ তাআলার কাছে নিজের মনটাকে একদম নরম করে, সফট করে, অন্তঃস্থল থেকে 2 চোখের পানি ফেলে ইয়াকিন এবং বিশ্বাস রেখে আপনি যদি বিশ্বাস করেন আমার দোয়া আল্লাহ তাআলা শুনবেন, আমাকে আল্লাহ তাআলা দেবে, আল্লাহর কসম করে বলছে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনাকে দেবেন। কারণ হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই ইয়াকিন এবং বিশ্বাস কায়েম অনুবাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আপনার চাওয়া পাওয়া যে কোনো সমস্যা দূর করবেন ইনশাআল্লাহ।